এই ছোট্ট লামিন ইয়ামাল আগামী রোববার রাতে বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী। এই দুজনের কিন্তু মুখোমুখি হওয়ার কথা ছিল গত মার্চ মাসে লুসাইলের সেই ঐতিহাসিক ফিনালিসিমায়, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেই ম্যাচটা বাতিল হওয়ায় দুজনের আর মুখোমুখি হওয়া হয়নি। তবে সেই ম্যাচটা বাতিল হওয়ায় ফুটবল প্রেমীদের অনেকেরই মন খারাপ হয়েছিল, কিন্তু যাদের মন খারাপ হয়েছিল তারা কি কখনো ভেবেছিলেন যে এত বড় পুরস্কার পাবেন? ফিনালিসিমা বাতিল হয়েছে তো কি হয়েছে, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের ফাইনালে লিওনেল মেসির মুখোমুখি হচ্ছেন লামিন ইয়ামাল। ৩৯ বছর বয়সী লিওনেল মেসি হয়তো তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচটা খেলতে নামবেন। ফুটবল থেকে তার কিন্তু আর পাওয়ার কিছুই নাই, তবুও তিনি প্রত্যেকটা ম্যাচে মাঠে নামছেন এবং নিজেকে উজাড় করে দিচ্ছেন। দলের যখনই প্রয়োজন পড়ে তখনই সামনে এসে হাজির হন। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টা গোল করেছেন এবং অন্যকে দিয়ে করিয়েছেন ৪টা গোল। তিনি ফুটবলটাকে এখনো কতটা ভালোবাসেন সেটা ম্যাচ শেষে তার উদযাপন দেখলেই বোঝা যায়। মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এ নিয়ে টানা ৪ বিশ্বকাপের ৩টারই ফাইনালে উঠল আর্জেন্টিনা। আর এই প্রত্যেকটা দলেরই নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সামনে সুযোগ ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার। তার দল আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে কিনা সেটা সময় বলে দিবে, তবে এবারের বিশ্বকাপেও যে তিনি সেরা খেলোয়াড় হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। লামিন ইয়ামালের দল স্পেন দ্বিতীয়বারের মতো উঠেছে বিশ্বকাপের ফাইনালে। তারা এর আগে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলেছে ২০১০ বিশ্বকাপে, সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই দ্বিতীয়বারের মতো তারা ফাইনালে উঠেছে। ইয়ামালের দল চ্যাম্পিয়ন হবে কিনা সেটাও সময়ের হাতে তোলা। তবে ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল ইতোমধ্যেই ইউরো চ্যাম্পিয়ন হয়েছেন। এই বিশ্বকাপে হয়তো তিনি গোল করেছেন একটা, তবে প্রত্যেকটা ম্যাচেই দলের জয়ে দারুণ ভূমিকা রেখে নজর কেড়েছেন পুরো ফুটবল বিশ্বের।